মুজফ্ফরনগরে রেস্তোরাঁতে ঢুকে কর্মীদের ধর্মীয় পরিচয় জানতে চাওয়া হচ্ছে। হিন্দুত্ববাদী গোষ্ঠীর সদস্যরা রেস্তোরাঁ কর্মীর আধার কার্ড দেখতে চায়, তা না দেখাতে পারলেই কমিটির ধর্মীয় পরিচয় জানতে তাকে প্যান্ট খুলতে বলা হচ্ছে। আর এই বিষয়ে আরো জানবো, এখন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, তার ধর্মীয় পরিচয় জানতে একজন কর্মীকে বলা হচ্ছে প্যান্ট খুলতে, কি জানা যাচ্ছে, কি ঘটনার প্রেক্ষিতে এই ঘটনা? দেখো, ভয়ানক বর্বর ঘটনার খবর আমাদের কাছে আসছে। মুজফ্ফরাবাদের ঘটনা, সেখানে স্বঘোষিত কিছু হিন্দুত্ববাদী গোষ্ঠী তারা একেবারে তাণ্ডব শুরু করেছেন মুসলমানদের বিরুদ্ধে। তারা রেস্তোরাঁয় ঢুকে যাচ্ছেন এবং সেখানে কর্মীরা যারা রান্না করছেন, যারা খাবার সার্ভ করছেন, তাদের ধর্মীয় পরিচয় জানতে চাওয়া হচ্ছে। তারা যখন মুখে একটা কিছু বলছেন তখন তাদের আধার কার্ড চাওয়া হচ্ছে। কেউ যদি আধার কার্ড না দেখাতে পারেন তাহলে তাদের জামা কাপড় খুলতে বলা হচ্ছে এবং তাদের অঙ্গে যে চিহ্ন আছে কিনা, কোন ধর্মের, সেই জিনিস খুঁটিয়ে দেখা হচ্ছে। এই রকম বর্বরতা আধুনিক ভারতে চলছে, এটা ভাবতেই অবাক লাগে। আর সেই কর্মীর কথাও আমাদের কাছে কলকাতা টিভির কাছে আছে। সেই কথা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে তার আধার কার্ড দেখতে চাওয়ার পরে সে তখনই, তার সঙ্গে আধার কার্ড ছিল না, সে দেখাতে পারেনি, তখন তাকে প্যান্ট খুলতে বলা হয়। এই বর্বরতা চলছে পুলিশের সামনে, প্রশাসনের সামনে। কারো টু শব্দটি করবার সাহস নেই। হিন্দুত্ববাদীরা দাপিয়ে বেড়াচ্ছে উত্তর ভারতের একাধিক জায়গায়, বিভিন্ন শহরে তারা এই ধরনের একাধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছে এবং তীব্র মুসলিম বিদ্বেষ ছড়িয়ে দিতে চাইছে। মুসলিমরা যেন এদেশে থাকবার অধিকার নেই, এই ধরনের বর্বরতা তারা চালাচ্ছে এবং এই সাম্প্রদায়িক তাসে ভর করে তারা আগামী দিনে বিহার নির্বাচনে বা অন্যান্য নির্বাচনে জেতবার স্বপ্ন দেখছে। এই যদি নির্বাচনে জেতার এই মূল্য যদি দেশকে দিতে হয় তাহলে দেশ কোথায় দাঁড়াবে, সেই প্রশ্ন আজকে বড় হয়ে দেখা দিচ্ছে। আজকে এদেশের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় গোষ্ঠীকে যদি দেশের লোকই বলে মনে না করা হয়, তাদের ওপরে যে কোনো ধরনের জঘন্য অত্যাচার চালাবার লাইসেন্স যদি পেয়ে থাকে হিন্দুত্ববাদী, স্বঘোষিত হিন্দুত্ববাদী দুষ্কৃতীরা, গুন্ডারা, তাহলে গুন্ডাদের কাছে দেশের ভবিষ্যৎ কি ছেড়ে দেওয়া হচ্ছে? গুন্ডা রাজের কাছে কি দেশের ভবিষ্যৎ ছেড়ে দেওয়া হচ্ছে? এই প্রশ্ন আজকে আসছে। যে ঘটনা মুজফ্ফরবাদ থেকে আমরা পেয়েছি, আমরা নির্দিষ্ট খবরটা পেয়েছি বলে খবরটা কলকাতা টিভির পর্দায় আমরা দেখাচ্ছি, কিন্তু একই ধরনের ঘটনা উত্তর ভারতে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে একটার পর একটা প্রতিদিন ঘটে চলেছে প্রশাসনের নাকের সামনে, নাকের ডগার ওপরে, চোখের সামনে, কিন্তু প্রশাসন কিছু করছে না। এই জিনিস গোটা ভারতবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এবং ভারতবাসী বিস্ময়ে হতবাক হয়ে যাচ্ছে, এ কোন ভারতে আমরা এসে পৌঁছলাম নতুন শতাব্দীতে। অনেক ধন্যবাদ আশিস। দ্য নিউজরুম থেকে সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। অর্থাৎ বর্বর রচিত ঘটনা সামনে আসছে মুজফ্ফরনগরে। সেখানে রেস্তোরাঁতে ঢুকে কর্মীদের ধর্মীয় পরিচয় জানতে চাওয়া হচ্ছে হিন্দুত্ববাদী গোষ্ঠীর সদস্যরা। তারা রেস্তোরাঁয় ঢুকে আধার কার্ড দেখতে চায় এবং তা না দেখতে পারলে কর্মীদের ধর্মীয় পরিচয় জানতে তাকে প্যান্ট খুলতে বলা হচ্ছে। হিন্দুত্ববাদীদের এহেন বর্বর মুসলিম বিদ্বেষে উদ্বেগ দেশ জুড়ে।